নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে জন্মকুণ্ডলিতে কি কি যোগ থাকলে জীবনে সন্তান সুখ লাভ হয়। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিবাহের পরবর্তী জীবনে সন্তান লাভের মাধ্যমে সুখী গৃহকোণের স্বপ্ন সকলেই দেখে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানব জীবনে সন্তান সুখ সম্পর্কিত যাবতীয় তথ্য জাতক জাতিকার জন্মকুণ্ডলী থেকে জানা সম্ভব। সন্তান সম্বন্ধে বিচারের জন্য কয়েকটি বিশেষ স্থান বা ভাব বিচারের উপর গুরুত্ব দিতে হবে। সন্তানের কারক গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। এছাড়া পঞ্চম ভাব ও পঞ্চম অধিপতি, লগ্ন ও রাশির পঞ্চম ভাব ও তার অধিপতির উপর জোর দিতে হবে। পঞ্চম ভাব বন্ধা রাশি হলে সন্তান লাভে বাধা আসে। বন্ধা রাশি হলো মেষ, মিথুন, সিংহ ও কন্যা। পঞ্চম ভাব থেকে উদর ও গর্ভ বিচার করা হয়। নবম ভাব বলবান হলে সন্তান লাভ হয়। এছাড়া সন্তান সুখ বিচারের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের শুভ অশুভের বলাদি বিচার সহ পুরুষের কুষ্ঠিতে শুক্র এবং নারীর ক্ষেত্রে মঙ্গলকে বিচার করতে হবে। পুরুষের কুষ্ঠিতে শুক্র কোন ঘরে অবস্থিত আছে সেটা বিচার করতে হবে এবং নারীদের কুষ্ঠিতে মঙ্গল কোন ঘরে আছে সেটা বিচার করতে হবে। এবার জেনে নেওয়া যাক জাতক জাতিকার সন্তান সুখ লাভের রহস্যগুলো সম্পর্কে। 1. জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব ও পঞ্চম অধিপতির স্থিতি যদি শুভ ও বলবান হয় তাহলে পূর্ণ সন্তান সুখ লাভ হয়ে থাকে। 2. লগ্ন অধিপতি যদি পঞ্চম ভাবের থেকে ত্রিকোণে অথবা কেন্দ্রে যদি পঞ্চম পতির অবস্থান বলবান হয় তাহলে সন্তান সুখ হবেই। 3. জাতকের লগ্ন অথবা নবম ভাবে পঞ্চম অধিপতির অবস্থান করলে সন্তান জন্মানোর পর জাতক উন্নতি করে, অর্থাৎ সন্তানের মাধ্যমে সুখ আসে। 4. লগ্ন অধিপতি ও পঞ্চম অধিপতি যদি একত্রে কেন্দ্রে বা ত্রিকোণ ভাবে অবস্থিত হয় তাহলে সন্তান থেকে পূর্ণ সুখ পাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ লগ্ন অধিপতি ও পঞ্চমের অধিপতি যদি একত্রে কেন্দ্রে বা ত্রিকোণ ভাবে অবস্থান করে তাহলে এই যোগ তৈরি হয়ে থাকে। 5. জাতচক্রে লগ্নের পঞ্চম ভাবে অধিপতি ও নবম ভাবের অধিপতি একত্রে অবস্থান করলে জাতক জাতিকে সন্তান থেকে সুখ লাভ করে। 6. জাতকের নবম স্থান বা নবম ভাবের লগ্ন অধিপতি ও পঞ্চম অধিপতির বলবান হয়ে অবস্থান করলে জাতক জাতিকে সন্তান থেকে সুখ পাবেই। 7. জাতচক্রে পঞ্চম ভাবে রবির শুভ প্রভাবে জাতক চরিত্রবান ও মর্যাদা সম্পূর্ণ হয়। সন্তান মাতৃগর্ভে অবস্থান করার সময় থেকেই জাতক শুভ ফল পেতে থাকবে ও আর্থিক স্থিতি সুদৃঢ় হবে। সন্তান আসার সময়ই জাতকদের উন্নত হবে রবি যদি পঞ্চম ভাবে শুভ অবস্থায় থাকে। 8. জাতচক্রে বা জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাবে শুভ চন্দ্র অবস্থান করলে পূর্ণ সন্তান সুখ লাভ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কন্যা সন্তান বেশি হয়ে থাকে এই পঞ্চম ঘরে যে চন্দ্রগ্রহ অবস্থান করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।